আচ্ছা, আমাদের বাড়িটা যদি রাস্তার ধারে না হয়ে ভিতর দিকে বাড়ি হলে কত ভালো হতো। তাহলে আমাদের বাড়িতে আর ধুলো ঢুকতো আর প্রত্যেক দিন ধুলো ঝাড়তেও হতো না। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আর সবাই তোমরা কেমন আছো? আশা করছি যে সবাই ভালো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 6:35। তো এখন তো সন্ধেবেলা, তাই আমি ভাবছি কিছু একটা বানানো যাক। তো এখানে দেখলাম ফ্রিজে ডিম রাখা আছে, আর এই ডিমটা দিয়ে কিছু একটা বানাবো। তো তাই ভাবলাম ডিমটা ফ্রিজ থেকে আমি নিয়ে, আর রুদ্র ওদিকে ফোন দেখতে ব্যস্ত। তারপর আমি এখানে পাউরুটি দেখলাম, পাউরুটি রাখা আছে। তো পাউরুটি দিয়েই আমি দেখছি কিছু একটা বানাবো। তো পাউরুটি দিয়ে ভাবছি ডিম টোস্ট বানাবো। তো এখানে ডিম টোস্ট বানার জন্য এখানে পাউরুটি নিয়ে আনলাম আর ডিমটা রাখলাম। ডিমটা আবার গড়ে না, একবার তো আমার কাছ থেকে এইভাবে ডিম গড়ে তো মাটিতে পড়েই গেছিলো আর ডিমটা নষ্ট হয়ে গেছিলো। আর এখানে দেখো আমি ডিম টোস্ট করার জন্য যা যা লাগে সব রেডি করে নিলাম। আর দেখো গ্যাসটাও জ্বালিয়ে গ্যাসটা ধরিয়ে নিলাম। কি করছো পায়েল? এই তো সন্ধ্যাবেলার জলখাবার বানাচ্ছি। আমি তো ডিম টোস্ট খেতে খুবই ভালোবাসি, তাই আমি ডিম টোস্ট বানাতে চলে এসেছি। আর ডিম টোস্ট বানাবার আগে প্রথমে একটু বাটার লাগিয়ে নিলাম, আর বাটার লাগিয়ে আমি পাউরুটিগুলো সেঁকে নিয়ে তারপরে আমি ডিমটা টোস্ট করছি। আর একটা ডিমে দুটো টোস্ট হয়েছে। আর আমার মতো কারা কারা ডিম টোস্ট খেতে ভালোবাসো কমেন্টে জানাইও প্লিজ। আর আমি দেখো এখানে ডিম টোস্ট করার জন্য এখানে দেখো ডিম টোস্টটা তো করা হয়ে গেছে। আর দেখো সসটাও দেখো ফুরিয়ে এসেছে। তো সস যা ছিল তাই আমি দিয়ে দিলাম, তারপরে আমি সসটা দিয়ে খেয়ে নিই। তো আমি তো প্রথমেই বলেছি আমি ডিম টোস্ট খেতে খুবই ভালোবাসি, তাই কাউকে না দিয়ে আমি আগেই টেস্ট করতে বসে পড়েছি। না না, কি ভাবছো আমি একাই খাবো? না না, একাই খাবো না, আমি রুদ্রকেও দিব আর আমিও খাবো। আর এখানে দেখো রুদ্র ফোন দেখছে, তো এখনো বুঝতেই পারেনি আমি ওর জন্য ডিম টোস্ট বানিয়েছি। দেখো তাও দেখো না কি করছে, মোবাইলে নেশাতেই পাগল হয়ে গেছে। তারপরে আমি ওকে দিয়ে আমি চলে গেলাম। তো রুদ্রকে যে খাবারটা দিয়ে গেলাম, তো রুদ্র তো খেয়ালই নেই। তো সন্ধেবেলায় যে ব্লগটা শুরু করেছিলাম, ব্লগটা তো আমার শেষ করাই, আর সন্ধেবেলায় শুরু করেছিলাম। আর দেখো সকাল হয়ে গেছে, আর সকালেই দেখো আজকে সকাল থেকেই অন্ধকার। তো দেখো হালকা হালকা বাতাস আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, সকাল থেকেই শুরু করে দিয়েছে বৃষ্টি। আর বর্ষাকাল মানে তো বৃষ্টি, দুদিন একদিন পর পর রোজ বৃষ্টি হচ্ছে। তারপর আমি ঘরে চলে এলাম আর নিজেকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু সবাইকে হাই করে দিলাম। তো আজকে তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখি রুদ্রবাবু কি করছে ঘরে বসে বসে। আর দেখো রুদ্রবাবু এখানে দেখো কার্টুন দেখছে বসে বসে ফোনে। আর রুদ্র বসে বসে কার্টুন দেখছে। আর বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। বাবা, ঝমঝমিয়ে বৃষ্টি মানে ভালোই বৃষ্টি, সেই বৃষ্টি। আর বৃষ্টি দেখো জমে গেছে। আর এখন বাজে সকাল 9:25, 9:25 বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর ঝমঝম মানে খুব ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমি দরজা টাইপের লাগিয়ে দিব, কারণ দরজাটা না লাগালে জলের ছিটানি আমাদের ঘরের ভিতরে ঢুকে যাবে, তাই আমি দরজাটা লাগিয়ে নিলাম। আর আজকে ভাবছি একটু আমি ঘরে বারান্দাগুলো একটু গুছিয়ে নিব ভাবছি। আর এখানে দেখো টেবিলটার অবস্থা দেখো, জলের বোতল, ওষুধ, গেলাস, বাটি যা ছিল সবই ওখানে রেখে একদম ভর্তি হয়ে গেছে টেবিলটা। এবার টেবিলটাকেও পরিষ্কার করতে হবে। তার আগে আমি একটু বাঘটা মুছে নিলাম। আর আমাদের বাড়িটা রাস্তার ধারে তো ধুলো বালিতে সব নোংরা হয়ে যায়, তাই আমি বাঘটাকেও প্যাকেটের ভিতরে ভরে রেখেছি। প্যাকেটটার ভিতরে ভরে রেখেও প্যাকেটটাও ধুলো হয়ে যায়, তো আমি একটু ফ্রিজটা মুছে। আর রাস্তার ধারে বাড়ি মানে ধুলো ঢুকতে থাকছে। একটু আমাদের যদি রাস্তার ধারে বাড়ি না হয়, যদি একটু ভিতরে বাড়ি হতো তো খুবই ভালো হতো, তাহলে ধুলো টুলো ঢুকলো না আর জিনিসপত্র রেখেও শান্তি পেতাম। এখন পরিষ্কার করছি, আবার বিকালবেলায় আবার নোংরা হয়ে যাবে, এইরকমই অবস্থা আমাদের। আর দেখো ফ্রিজটা মুছে নিলাম, এবার মিট কেসটাও একটু মুছে নিচ্ছি। তো এখানে দেখো রুদ্রর গাড়িটার অবস্থা, গাড়িটাতেও ধুলো পড়ে গেছে অনেক। তো গাড়িটা দেখো ভেঙেও গেছে, রুদ্র খুবই গাড়ি নিয়ে খেলাখেলি করে আর গাড়িটাকেও ভেঙে দিয়েছে। আর আমি একটু মানে প্রত্যেক দিন তো আর এইসব জিনিস পরিষ্কার করা যায় না, আরও তো অন্যান্য কাজ থাকে। তো আজকে তো বৃষ্টির দিন, তো আজকে ভাবলাম একটু এইসব একটু পরিষ্কার করে নিই। তো আমি এগুলো সব পরিষ্কার করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কারণ তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো, পাশে না থাকো, আমি কিন্তু কিছুতেই আমি সাফল্য হতে পারবো না। তো তোমাদের আশীর্বাদটাই আগে, সবার আগে। তো তোমরা একটু সাপোর্ট করো আর ভিডিওটা দেখতে থাকো, আর আমি ততক্ষণ এগুলো গুছিয়ে নিই। তো চলো।
আর এই সব গোছাতে গোছাতে আমার চোখে পড়ে গেল, দেখো কি জিনিস, এটা হচ্ছে আমুল বাদামের কোটো। আর কোটোর মুখিটা দেখো ইঁদুরে কিভাবে খেয়েছে। আমুল বাদাম তো খেতে পারেনি, কোটোর মুখিটা কিভাবে খেয়ে নষ্ট করে দিয়েছে। কত সুন্দর কোটোটা ওখানে রাখা ছিল ওয়ার্ড্রপের ওপরে, তো ওয়ার্ড্রপের ওপরে ইঁদুর এসে খাম করে দিয়ে চলে গেছে। আর দেখো এখানে দেখো টেবিলটাও দেখো কেমন গ্যাঞ্জাম হয়ে গেছে, তো আমি পরিষ্কার করে নিই। আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টির আওয়াজ শুনেই বুঝতে পারবা কত জোরে বৃষ্টিটা হচ্ছে আর কেমন বৃষ্টি হচ্ছে। যাক, এদিকটা তো পরিষ্কার করা হলো, যাই দেখে আসি বৃষ্টিটা কেমন হচ্ছে। বাপরে বাপ, বৃষ্টিটা তো ভালোই হচ্ছে, বৃষ্টিটা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে স্নান করতে চলে যায়। কিন্তু এখন স্নান করলে হবে না, এখন তো বাজছে 9:30, আর এখনও অনেক কাজ পড়ে আছে। আর এদিকটা দেখো, এদিকটাও পরিষ্কার করতে হবে। দেখো এটাও পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। আর এই জিনিসটা উপরে কত জিনিস পালা লেগেছিলো, সব সরিয়ে রাখলাম, সরিয়ে মুছামুছি করছি। আর এখানে দেখো একটা আমি কাপড় এখানে দিয়ে দিলাম, বিছানার চাদর পেতে দিলাম, তাহলে ধুলোটা বসবে না। তো এগুলো আমি গোছাগুছি করে নিই, ঝাড়পোক সব যা যা বাকি আছে সব করে নিই। তো তোমরা দেখতে থাকো। তো এদিকটা আমার গোছানো হয়ে গেল, এবার এদিকটা আমি ঝাড় দিয়ে নিয়েও পরিষ্কার করে, ধুলো টুলো পড়েছে, অনেক মুছামুছি করলাম। তো এদিকটা দেখো দেওয়াল টেওয়াল একবারে কালো হয়ে যাচ্ছে, আমাদের রোডের ধারে বাড়ি তো, তাই খুব ধুলো ঢুকে যায় বাড়িতে। আমাদের দিনের ভিতরে 100 বার মনে হয় ঝাড় দেওয়াই হয়, তাও ধুলো মানে এই ঝাড় দিচ্ছে, এই কতবার যে ঝাড় গনাই যাবে না, এতবার ঝাড় দিই। আর ধুলো ঢুকে ঢুকে বাড়িঘর কিচকিচে করে দেয়। তো আমি এদিকটা পরিষ্কার করে নিলাম, আর পরিষ্কার করে নিই। আর কি ভাবছো, আমি কি একাই বাড়িতে আছি? না না, আমি একাই বাড়িতে নেই, আমার সাথে দিদিও আছে, রুদ্র আছে, মা আছে, বাবা ভাই সবাই আছে। কিন্তু এখন বাড়িতে আমি, রুদ্র, মা আর দিদি আছে। আর রুদ্র তো ফোনটা দেখছে, তার জন্য এখন আমাকে জ্বালাচ্ছে না, ফোন দেখা হলে চলে আসবে আমার কাছে, আর ঘরে বসে বসে ফোন দেখছে। আর এখানে দেখো ঝাড় দিতে দিতে এই বোর্ডটাতে ধুলো বসে আছে, তাই আমি এই বোর্ডটা একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তো আমার পরিষ্কার করা তো হয়ে গেল, তো যেখানকার জিনিস সেখানে রেখে চলে এলাম। তারপরে আমি আবার ঝাড় দিতে শুরু করে দিলাম। তো আমি ঝাড় দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো এদিকটা তো আমার মোছামুছি সব কমপ্লিট হয়ে গেল, ঝাড় দেওয়া, মোছামুছি, একদিক থেকে ওদিক সরানো, সবকে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করতে করতে আমার তো খুব গরম লেগে গেছে, আর একটু খাসতেও গেছি, খুবই তাড়াতাড়ি করছিলাম, কারণ আবার এই গোছাগুছি করে আবার রান্না বসাতে হবে। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার বলে আমি আজকে রান্না করব, মা পুজো করবে। তো তখন বাজছিল 9:25, আর এখন বাজছে 10:10। আধ ঘন্টার মধ্যে আমার সব এদিক ওদিক পরিষ্কার করা হয়ে গেল। তো এবার আমি চলে যাব রান্না করতে। তো আমি কিন্তু রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না করে তারপরে পরে স্নান করব একবারই। তো এখন আর স্নান করবো না, মানে গরম লেগে যাবে আরও রান্নাবান্না করার পরে। তো আমি এখানে দেখো মাছ ভাজছি, আজকে মাছ রান্না হবে। আর এটা হচ্ছে রুই মাছ, আমি রুই মাছ খেতে খুবই ভালোবাসি। তো এখানে রুই মাছটা কড়া করে ভাজলাম, আর রুই মাছের কারি রান্না করব আজকে, তার জন্য এখানে মশলা কষাচ্ছি। আর আমি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি, আর যে কোনো রান্নাই করতে পারি। আর এখানে রান্নাটা হচ্ছে, তো এখানে মাছটা আমি রান্না করে জল দিয়ে আমি ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো মাছটা হয়ে এসেছে, দেখো জলটাও ফুটে উঠেছে, একটু গায়ে লাগা লাগা করছি। আর এই মাছটা শুধুই করেছি, আলু দিইনি আজকে। তো দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। তারপরে আমি রান্না বান্না সব কিছু করে কমপ্লিট করে, সব কিছু বলতে খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, শুধু রান্নাটা কমপ্লিট করে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে
এখন আমি চলে এসেছি ছাদে। আর রান্না বান্না শেষ করতে, ঘর দুয়ার গোছাগুছি করতেই বৃষ্টিটাও কিন্তু থেমে গেছে। আর এখন দেখো আকাশের অবস্থাটাও খুব একটু ভালো হয়েছে, আর বৃষ্টি মনে হচ্ছে এখন হবে না। তো আমি এখানে ছাদে জামাটা মেলতে এসে গেছি। তো ছাদে জামাটা একটু রোদ তো নেই, কিন্তু বাতাসে একটু শুকাক, তারপরে আবার তুলে নেব। তারপর আমি ছাদ থেকে নিচে চলে এসেছি। আর দেখো আমি চুলটা আঁচড়ে নিলাম, চুলটা আঁচড়ে আবার খাওয়া দাওয়া করে নেবো, মা খেতে রাখছে। আর আমি এখানে চুলটা আঁচড়ে নিই, তারপরে যাব। দেখো কাজকর্ম করে রান্নাবান্না করে স্নান করতে একটু দেরি হয়ে গেছে। তো আমার এখন স্নান করা তো হয়েই গেছে, আর চুলটাও আঁচড়ানো হয়ে গেছে, আর মা তো আমার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছে। তো এবার চলে যাব খেতে। যাই এবার খাবারটা খেয়ে নি, খুব খেতে পেয়েছি। আর এদিকটাতে দেখো ভাই খেতে বসে পড়েছে, আর আমার জন্য ভাত বেড়ে রেখেছে, আর আমিও ভাতটা খেয়ে নিচ্ছি। তো এখানে দেখো মাছ দিয়ে ভাত খাচ্ছি, আর তরকারিও নিয়েছি, আর খাবারটা খুবই সুন্দর হয়েছে। আর রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, আমি নিজে রান্না করছি বলে না, খুবই সত্যি বলছি, খুব রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। তো আমি এখানে খাচ্ছি, আর দিদি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমার দিকে তাকাচ্ছিল, তার জন্য আমি খেতে বসেই হেসে ফেলেছি। আর রুদ্রকে বললাম, রুদ্র সোনা এসো একটু, আমি খাইয়ে দিই, এক গাছ খাও আমার কাছে, কিছুতেই খেলো না। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছিলাম, আর বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, হালকা হালকা রোদ উঠেছে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও অন্য কোনো ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। টাটা।